অনেকদিন আগে থেকে একটা ইচ্ছা ছিল রমজান মাস আসলে চরে গিয়ে সবাই মিলে একসাথে বসে থেকে আনন্দ করবো আর ইফতারি করবো। আলহামদুলিল্লাহ অবশেষে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল এবং কি প্রিয় মানুষের হাত ধরে চরেও ঘোরাঘুরি করলাম। চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। রমজান মাসে বাহিরের খাবার তেমন একটা ভালো লাগে না, তো ভাবলাম যে বাসা থেকে রান্না করে নিয়ে যাই, তাই এই তো এখানে রান্না করতে বসাই দিয়েছি। বাজার থেকে একটা বড় লেয়ার মুরগি কিনে এই তো গরম পানিতে দিয়ে পরিষ্কার করে কুটে বেছে এই তো রান্নার কাজ শুরু হয়ে গেছে। প্রথমে এই মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এইদিকে পারভেজ কাকু আবরারকে নিয়ে বসেছিল, তাকে অনেক ডাকাটাকি করছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না, অনেক বিজি। আমরা যেখানেই যায় না কেন ওকে সবসময় ডাকি। মানে 2 ধরনের চাউল নিয়েছিলাম, পোলাওয়ের চাল আর ভাতের চাল। এটা দিয়ে মজা করে খিচুড়ি রান্না করা হবে। সবাই আবদার করেছি মায়ের হাতের খিচুড়ি খাবো। আর আজকের ইফতারি আয়োজনটা আমরা এবং রুলি আপু, সুমন ভাইয়ারা মিলেই করেছিলাম। বাসা থেকে রান্না করে নিয়ে গিয়ে চরে বসে থেকে খাবো। তো এইদিকে এই তো রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির পাশাতে এরকম পোলাওয়ের পাতা আছে, তো এই পাতা নিয়ে গিয়ে ছিঁড়ে দিলাম, তাহলে খুব ভালো একটা স্যান্ড হবে। এইদিকে মাংস কষানো শেষ, তারপরে এই তো খিচুড়ির মধ্যে মাংসগুলো ঢেলে দেওয়া হলো। খিচুড়ি রান্নার ক্লিপগুলো একটু একটু করে শেয়ার করেছি আপনাদের সাথে। রান্নার শেষে এই তো উপর দিয়ে মশলা দিয়ে দিল। রান্না শেষ হতে না হতে এদিকে এই তো ভাইয়া এবং আপুরাও চলে এসেছে। তারপর আপুদেরকে একটু বসিয়ে রেখে আমি রেডি সেডি হয়ে নিলাম। তারপরে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে আমরা রাজশাহী চরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে এই তো আমরা রাজশাহীতে চলে আসি। এখন আমরা ইফতারি করতে যাব চরে। আমরা সবাই মিলে আইবাধে ইফতারি করব। তো এখানে যাওয়ার জন্য গাড়ি থেকে খিচুড়ির পাতিল বের করে মেহেদি মাথায় তুলে দিছে, আর আমরা একটা একটা করে পানির বোতল অনেক কিছু, মানে সবার হাতেই সবকিছু ছিল। সেটা এমন ছিল যে সবাই কাজ করে খাও। অনেক হাসাহাসি করছিলাম, আমার ভালোই লাগছিল হেঁটে যেতে এভাবে। আর আজকে এই প্রথম আমরা না খেয়ে রোজা ছিলাম, বলতে পারেন আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আমি না খেয়ে রোজা আছি। এইদিকে দেখেন আবরারও কিন্তু প্লেট নিছে হাতে। সেহরির সময় ভাত রান্না করা হয়েছে। রান্না করার পরে আমরা কখন যে কিভাবে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। তারপরে যখন চারিদিকে আজান দেয় সেই সময় আমরা জায়গা পাই, তখন আর কিছুই করার ছিল না, শুধু নিয়াত করে রোজা রাখছি। গাইস, এই পাহাড় থেকে নামতেছিলাম, এত ভয় লাগতেছিল, আমার মা তো নামতেই পারছিল না। দেখেন সবাই মিলে একটু একটু করে নামতে নামতে একদম ক্লান্ত হয়ে গেছি। ছিল এই তো কাছে চর, কিন্তু হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত। এই জায়গাটা পার হওয়ার সময় আমরা সবাই মেহেদিকে বলছিলাম যে আমরা সবাই পড়বো, তাও তুমি পড়ো না, তুমি পড়লে আমরা খাবার খেতে পারবো না। এইদিকে দেখেন গাইস, বাচ্চা কাচ্চা নিয়ে এটার উপর দিয়ে পার হওয়া যাচ্ছিল না, তাই এই তো একা এক করে পার করে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চাকে। আর আজকে আমরা কিন্তু একা একা আসিনি, আজকে আমাদের সাথে ড্রোনও নিয়ে আসছি। ওই যে আকাশের উপরে ড্রোন উঠতেছে, আর এইদিকে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। যাওয়ার একটু পর সূর্য মামা ডুবে যায়, কিন্তু চরে যখন যাই তখন সূর্য মামার দেখা আমরা পেয়েছি। চরে গিয়ে ছোট ছোট বাচ্চারা অনেক মজা করেছে, আর আমার আবরার শোনা তো আরো বেশি, পুরো গা মাথা বালু দিয়ে একদম ভর্তি করে রাখছিল। তারপরে এই তো আমি আর আবরারের বাবা কিছু ড্রোন শট নিয়ে নিই। তারপরে দুইজন এই তো হাত ধরে চরে এইভাবে হাঁটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। যদি মন খারাপ থাকে এরকম সুন্দর জায়গাতে প্রিয় মানুষের সাথে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর জায়গা, কিন্তু সব থেকে মিস করতেছিলাম হচ্ছে আমার বড় আপুকে। আমাদের ভাইয়াদের এত ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে চরে ইফতারি করব, কিন্তু সময়ই হচ্ছিল না, কাজে এত ব্যস্ত। আজকে একটু ফাঁকা, তাই এর জন্যই তো সবাই মিলে প্ল্যান করলাম, কিন্তু আপুরা তো এখন বাসায় চলে গেছে, হলো না। সবাই মিলেই তো আমরা হাঁটতেছিলাম, এখন আমরা ইফতারি করব, এর জন্য উঠে যাচ্ছি, অনেক মজা করলাম। তারপরে এই চরের মধ্যে এসে এক পাগলের পাল্লাই আমরা পড়ি। মাথায় একটু সমস্যা ছিল মনে হয়, ওইদিকে স্বামী স্ত্রীরা ইফতারি করতেছে, ওদেরকে বলতেছে গুলি মারবো, আর তারা তো ভয়ে উঠে আসছে। তারপরেই তো ইফতারির আগ মুহূর্তে আমরা সবাই সবকিছু রেডি করতেছিলাম, একে একে প্লেটে সবকিছু তুলে নিচ্ছিলাম। আমাদের সাথে খাদিজা আপু এবং ওনার হাজবেন্ডও ছিল, অনেক ভালো লাগছিল সবাই মিলে এরকম বসে থেকে ইফতারি করতে। ওনাদেরকে ইনভাইট করেছি, ওনারা আসছে, এটাতে অনেক ভালো লাগছে। এই তো আমাদের ইফতারি প্লেট অনেক কিছুই ছিল, তো এই তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে আবার শপিং এ যেতে হবে, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তো অনেক মজা করে খেলাম আর অনেক আনন্দও করেছি। আর আমাদের ড্রোন শট গুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, এখন শেয়ার করতে পারলাম না। চরে এসে ইফতারি করতে পেরে সবাই অনেক খুশি ছিলাম। তো তারপরে এই তো শপিং এ যাই, শপিং এ যেয়ে তো ইতিহাস, শপিং এর ভিডিও নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।